আসসালামু আলাইকুম। দেখেন বন্ধুরা, যে আমার হাতে যে খাবার দেখতে পাচ্ছেন, এই রকমের খাবার আমি মাঝে মধ্যেই খাই। কারণ যখনই কিনা কই আমার খিদা লাগছে, তো আর কিছু কোনো না থাকলে আমার খাবার হয় এটা। তো এটা কি সেটা বলতে পারি না, বাট খাইতে ভালোই লাগে, খারাপ না। তো আজকে সারাদিন বৃষ্টির ভিতরে ছিল, সারাটা দিন। তো এই জন্য ছিলাম বাসার ভিতরে, আর অফিসে যাওয়া হয় নাই, কোনো কাজ করা হয় নাই, খালি ঘুমাইছি, খাইছি আর মোবাইল টিপছি। তো আজকে আবার বললাম যে ক্ষুধা লাগছে, তো এটা নিয়ে আসছে বানায়া সন্ধ্যাবেলা। তো এখন আমরা জানবো যে এটা আসলে কিসের তৈরি, কিভাবে বানাইতে হয়। যে বানায় আমারে প্রতিদিন খাওয়ায়, তার কাছ থেকে শুনবো। হাই। হ্যালো। আচ্ছা, এটা যে বানাইছো, এটা কি বানাইছো? এটা সুজির পিঠা। সুজির পিঠা। আচ্ছা, পিঠা যখন আমরা খাইছি, আমি যে পর্যন্ত পিঠা বেশি খাই না, তো যত ধরনের পিঠা আমি খাইছি, তো ওগুলার ভিতরে কিছু পিঠা ছিল গোল, কিছু পিঠা ছিল লম্বা। ঠিক আছে, কিন্তু এটা হলো যে একদম কি কমু, গোলও কম যেন, লাইক দ্যাট ফুটবল, ঠিক আছে, ওই রকমের টাইপের। তো এটা বানাইতে গেলে কার কিভাবে মানে প্রসেসটা করতে হইব, যদি একটু বানাই না শিখাইতা। এটা বানাইতে প্রথমে সুজি লাগে, ডিম লাগে, তারপর চিনি লাগে। এই তিনটা নিয়ে মিক্স করে নর্মালি পিঠা যেভাবে বানায় ওইভাবেই বানাইতে হয়। আপুরা বুঝবে যারা পিঠা বানায়। ও, যারা পিঠা বানায় তারাই তারা বুঝবো, বুঝবে। আর যারা বানায় না এরা বুঝবো না। আর এখন এরা বুঝার দরকার নাই, হেরা খাইতে পারলেই হইলো, আমার মতো, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো এইটা খাইতে আসলে বন্ধুরা আমার কাছে ভালোই লাগে, ঠিক আছে, খারাপ না, কিন্তু আমি বেশি মিষ্টি খেতে পারি না, যার কারণে চার পাঁচটার বেশি খাইতে পারি না। তো দেখেন, চার পাঁচটা খাওয়ার পরে এতগুলো পুরা রইছে, কিন্তু এগুলো আবার উনি টুকটুক করে খাইবো, ঠিক আছে। এখন দুইটা, আবার আধা ঘন্টা পরে দুইটা, এরকম করে করে খাওয়া দাওয়া হয়। সো আশা করি বুঝতে পারছেন যে এটা কিভাবে তৈরি করা হয়। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ, বাই বাই।